Motorola Edge 50 একটি প্রিমিয়াম স্মার্টফোন যা প্রোভাইড করছে শক্তিশালী ক্যামেরা, পাওয়ারফুল প্রসেসর এবং 120 হার্জ হাই রিফ্রেশ রেট। আজকে আমি এই ফোনটির খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটা লাইক করুন, একটা সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। প্রথমে আসা যাক এই ফোনটির ডিজাইন সেকশনে। এই ফোনটির হাইট হবে 160.8 মিলিমিটার, এই ফোনটির ওয়েট হবে 72.4 মিলিমিটার এবং এই ফোনটার থিকনেস হবে 7.8 মিলিমিটার। এর মানে এই ফোনটা যথেষ্ট স্লিম হতে যাচ্ছে এবং এই ফোনটি আপনারা পেয়ে যাবেন 180 গ্রামে। এই ফোনটি তৈরি করা হয়েছে গ্লাস ফর্ম, অ্যালুমিনিয়াম ফ্রেম এবং সিলিকন পলিমার দিয়ে, যেটা একটা শক্তপোক্ত ফোন হতে যাচ্ছে। এই মোবাইলটি ধরলে আপনারা একটা প্রিমিয়াম ফিল পাবেন। এই মোবাইলটি পাওয়া যাবে 3টা কালারে, কোয়ালা গ্রে, জঙ্গল গ্রিন এবং পিস ফুজ। এই মোবাইলটি অবশ্যই ওয়াটার রেজিস্ট্রেশন হতে যাচ্ছে এবং একটা স্পেশাল রেটিং আছে IP68 এবং এই মোবাইলটি অবশ্যই ডাস্টপ্রুফ হতে যাচ্ছে। এবার আসা যাক এই ফোনটির হার্ডওয়্যার এবং সফটওয়্যার সেকশনে। এই মোবাইলের অপারেটিং সিস্টেম হবে অ্যান্ড্রয়েড এবং ওএস ভার্সন হবে 14। বর্তমানে ওএস ভার্সন 15 চলে আসছে। অ্যাটলিস্ট যদি 15 দিত তাহলে বেস্ট একটি ডিল হতো। আশা করি এই ফোনটিতে বেশ কিছু মেজর আপডেট আসবে এবং 15, 16, 17 পর্যন্ত আমরা আপডেট পেয়ে যাব। এই ফোনটির চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen AE, যেটা একটা পাওয়ারফুল প্রসেসর বলাই যেতে পারে এবং এখানে CPU কোর হিসেবে ব্যবহার করা হয়েছে 8 কোর এবং আর্কিটেকচার হিসেবে ব্যবহার করা হয়েছে 64 বিট এবং এটা 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনের তৈরি। এই মোবাইলে একটা পাওয়ারফুল GPU ব্যবহার করা হয়েছে, যার মডেল হতে যাচ্ছে Adreno 644। এই GPUর সাথে এই চিপসটি ভালো একটা কম্বিনেশন করবে। এর মানে আপনারা এখান থেকে খুব ভালো একটা গেমের এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এবং সব ধরনের ডেলি ইউজ কাজগুলো খুব সহজেই করতে পারবেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনের ডিসপ্লেটি হবে OLED ডিসপ্লে এবং স্ক্রিন সাইজ হবে 6.7 ইঞ্চি, যার রেজুলেশন হবে 1220x2712 পিক্সেল এবং এই মোবাইলের অ্যাসপেক্ট রেশিও হবে 20:9 এবং পিক্সেল ডেনসিটি হবে 446 ppi এবং স্ক্রিন টু বডি রেশিও হবে 92.2%। এর মানে আমরা এখান থেকে ভেজেললেস ডিসপ্লে পেয়ে যাচ্ছি এবং এই স্ক্রিনটি প্রোটেকশন করার জন্য ব্যবহার করা হচ্ছে গোল্ডিং গোরিলা গ্লাস 5। এই মোবাইলে আপনারা পেয়ে যাবেন 1600 নিটস পিক ব্রাইটনেস। এর মানে সূর্যের আলোতেও এই ডিসপ্লেটি ভালো একটা সিন প্রোভাইড করবে। এই মোবাইলে আপনারা পেয়ে যাবেন HDR10 এর মতো সুবিধা। এই মোবাইলে প্রোভাইড করা হচ্ছে 120 হার্জ হাই রিফ্রেশ রেট, যেটা একটা ভালো ডিল হতে যাচ্ছে এবং এই মোবাইলের ডিসপ্লে টাইপ হবে পাঞ্চ হোল। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। এখানে ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার মেইন ক্যামেরাটি হবে 50 মেগাপিক্সেলের এবং আরেকটি ক্যামেরা হবে 10 মেগাপিক্সেলের, যেটা হবে টেলিফটো ক্যামেরা এবং আরেকটা ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের, যেটা হবে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এই মোবাইলে আপনারা পাচ্ছেন অটোফোকাসের মতো সুবিধা। এই মোবাইল দিয়ে যদি ফটো ওঠানো যায় তার সর্বোচ্চ রেজুলেশন হবে 8050x6150 পিক্সেল। এর মানে এখান থেকে আমরা ম্যাসিভ একটা ফটো পেয়ে যাব। এই ক্যামেরায় প্রোভাইড করা হচ্ছে ডিজিটাল জুমের মতো সুবিধা। এখানে বেশ কিছু শুটিং মুড ব্যবহার করা হয়েছে, যেমন কন্টিনিউয়াস শুটিং, হাই ডাইনামিক রেঞ্জ মুড এক্সেট্রা এবং এখানে অ্যাপারচার হিসাবে থাকছে 1.8। এই মোবাইল দিয়ে যদি ভিডিও রেকর্ড করা হয় তার সর্বোচ্চ রেজুলেশন হবে 3840x2160। এর মানে আপনারা এখান থেকে সর্বোচ্চ 4K-তে ভিডিও রেকর্ড করার মতো সুবিধা পেয়ে যাবেন এবং 4K-তে যদি ভিডিও রেকর্ড করেন তার সর্বোচ্চ FPS হবে 30। এবার আসা যাক এই ফোনটির সেলফি ক্যামেরাতে। এই মোবাইলে একটাই সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার রেজুলেশন হবে 32 মেগাপিক্সেল। এই সেলফি ক্যামেরা দিয়ে যদি ভিডিও রেকর্ড করা হয় তার সর্বোচ্চ রেজুলেশন হবে 3840x2160 পিক্সেল। এর মানে এখান থেকেও আপনারা 4K-র মতো ভিডিও সুবিধা পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির মেমোরি সেকশনে। এই ফোনটির র্যাম হবে 8GB এবং র্যাম টাইপ হবে LPDDR5 এবং এই ফোনটির রোম হবে 256GB এবং রোম টাইপ হবে UFS 2.2। এই মোবাইলে আপনারা পাচ্ছেন OTG কেবলের মতো সুবিধা। এবার আসা যাক এই ফোনটির নেটওয়ার্ক এবং কানেকশন সেকশনে। এই মোবাইলে ব্যবহার করা হয়েছে 2G, 3G, 4G এবং 5G'র মতো সুবিধা। এই মোবাইলে আপনারা পেয়ে যাবেন ডুয়েল সিমের মতো সাপোর্ট এবং সিমগুলো অবশ্যই ন্যানো সিম হবে। এই মোবাইলে ওয়্যারলেস ভার্সন হবে 6E, যেটা একটা লেটেস্ট ভার্সন। এর মানে আপনারা এখান থেকে ভালো একটা ইন্টারনেট স্পিড পেয়ে যাবেন এবং এই মোবাইলে ব্লুটুথ ভার্সন ব্যবহার করা হয়েছে 5.2। বর্তমানে 5.3 এবং 5.4 চলে আসছে। অ্যাটলিস্ট যদি 5.4 ব্যবহার করতো তাহলে ভালো ট্রান্সফার করা যেত ডাটাগুলো। এবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এই মোবাইলে ব্যাটারি টাইপ হবে লিথিয়াম পলিমার ব্যাটারি এবং যার ক্যাপাসিটি হবে 5000 mAh।
এই মোবাইলটি যথেষ্ট একটা স্লিম মোবাইল, এর মানে কোম্পানি এখানে এর চেয়ে বেশি বড় ব্যাটারি ব্যবহার করতেই পারবে না। এই মোবাইলে ওয়্যারলেস চার্জিং হিসেবে থাকছে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার। এই মোবাইলে কুইক চার্জিং সাপোর্ট করছে, যেটা প্রোভাইড করবে 68 ওয়াট। এই মোবাইলে আপনারা USB টাইপ সি পেয়ে যাবেন, যার ভার্সন হবে 2.2। এবার আসা যাক এই ফোনটির সেন্সর এবং সিকিউরিটি সেকশনে। তো এই সেকশনে যাওয়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে ভাইয়া, একটা লাইক করুন, একটা সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি আবার। এখানে বেশ কিছু লাইট সেন্সর রয়েছে, যেমন লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সিলোমিটার সেন্সর এবং কম্পাস সেন্সর। এই মোবাইলে আপনারা পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো সুবিধা, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হবে অন স্ক্রিন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হবে অপটিক্যাল। এই মোবাইলে আপনারা পেয়ে যাবেন ফেস আনলকের মতো সুবিধা। এবার আসা যাক এই ফোনটির মাল্টিমিডিয়া সেকশনে। এই মোবাইলে আপনারা পেয়ে যাবেন লাউড স্পিকারের মতো সুবিধা এবং অডিও জ্যাকের মতো সুবিধা, এবং অডিও জ্যাকটি টাইপ হবে USB টাইপ সি। এই মোবাইলের আনঅফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 38,499 টাকা। এত টাকা দিয়ে এই ফোনটা কি বেস্ট ডিল হতে যাচ্ছে না হতে যাচ্ছে না, তো কমেন্টে অবশ্যই বলবেন। আজকের মতো ভিডিওটি এতটুকুই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।